১৫০ বছর বাঁচতে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে তিনি করেন নাই। হ্যাঁ, যার বিষয়ে আমি বলছি, বিশ্ববিখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তার জীবনের আশা আকাঙ্ক্ষা ছিল যে পৃথিবীতে দীর্ঘ সময় সে বাঁচতে চায়, সে মরতে চায় না। তার এই ১৫০ বছর পৃথিবীতে বেঁচে থাকার লক্ষ্যে তিনি যেই কাজগুলি করেছেন, বিশেষ করে ১ নম্বর যে কাজটি তিনি করেছেন সেটা হলো ব্যক্তিগত ১২ জন চিকিৎসক তিনি নিয়োগ দিয়েছিলেন। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি বিষয় প্রতিনিয়ত পরীক্ষা করা হচ্ছে এবং মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিক্ষণ পরীক্ষা করা হতো যেন তার শরীরটা ঠিক আছে কিনা। এরপর ১৫০ বছর বেঁচে থাকার লক্ষ্যে তিনি নিয়মিত ব্যায়াম করতেন। এই ব্যায়াম করার জন্য ১১ জন লোক তিনি নিয়োগ দিয়েছিলেন। নিজের শরীরকে সুস্থ রাখার লক্ষ্যে তিনি সকল ব্যায়াম সেরকম বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে কাছে রেখেছেন। এরপর তিনি ১৫০ বছর বাঁচার জন্য তিনি যে কাজ করেছেন, যে কোনো খাবার যখন তিনি খেতেন ল্যাবে পরীক্ষা করে তিনি খেতেন। দেখেন পৃথিবীতে বাঁচার জন্য কত আশা আকাঙ্ক্ষা, কত কামনা বাসনা, কত অবিলাস অবিচিত্র। ল্যাবে পরীক্ষা করে খানা খেতেন। এই খানা খেলে তার জন্য কি হবে, এই খানা খেলে তার জন্য শরীরে উপকার হবে না ক্ষতি হবে, ল্যাবে পরীক্ষা করার পর তিনি খানা খেতেন। এরপর তিনি যেই রুমে থাকতেন সেই রুমে সব সময় পরিপূর্ণ ফ্রেশ অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে রাখা হতো যেন তার শরীরে কোনো প্রকার ইফেক্ট যেন না হয়। এরপর তার জীবনে বেঁচে থাকার জন্য তিনি যা করেছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো প্রকার ত্রুটিপূর্ণ হলে অল টাইম অর্গান ডোনার তার বাসায় রাখতেন যেন তার শরীরের বিশেষ করে কলিজা, ফুসফুস, কিডনি যা কিছু রয়েছে চেঞ্জ করার প্রয়োজন হলে সব সময় অর্গান ডোনার রেখে দিতেন যেন সে চেঞ্জ করতে পারে। এত কিছুর পরেও ১৫০ বছর বাঁচার জন্য যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন, পরিশেষে এই পৃথিবীর বুক থেকে মাত্র ৫০ বছর তিনি এই পৃথিবীতে বেঁচেছিলেন। বিশ্ববিখ্যাত এই পপ সম্রাট মাইকেল জ্যাকসন তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছেন। তার জীবনে এই আশা আকাঙ্ক্ষাগুলি পৃথিবী থেকে এই পৃথিবীর তার এই আশা আকাঙ্ক্ষা থেকে এটাই হলো শিক্ষা, তার যে কর্ম থেকে এটাই হলো শিক্ষা। পৃথিবী আসলে থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তোমরা শীষেডালা প্রাচীরের মধ্যেও যদি তোমরা অবস্থান যদি করো, মৃত্যু সেখানে গিয়ে গ্রাস করবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আরও জানিয়ে দিয়েছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন ফুরিয়ে যাবে, ১ মিনিট আগেও না ১ মিনিট পরেও না, নির্ধারিত সময় চির বিদায় নিয়ে চলে যেতে হবে। মাইকেল জ্যাকসন ১৫০ বছর বাঁচতে চেয়েছিলেন, কিন্তু হাজারো চেষ্টা করে বাঁচতে পারেন নাই, মাত্র ৫০ বছরেই তিনি চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্ববিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট বা জুলকারনাইন তিনি বলেছিলেন মৃত্যুর পূর্বে ৩টি ওসিয়ত করে গিয়েছিলেন, অত্যন্ত দামি ওসিয়ত। এই পৃথিবী শাসন করা এই ব্যক্তিটি ক্ষমতাধর, তিনি বলেছিলেন যে আমি যেদিন ইন্তেকাল করব, আমার এই মৃত্যুর এই খাটিয়ে যেন কোনো অবশ্যই দেশের বড় বড় বিজ্ঞ ডাক্তাররা যেন খাটিয়া ধরে। দ্বিতীয় ওসিয়ত তিনি করেছিলেন, যেই দিন আমার লাশটা বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, সেই দিন আমার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত মণিমুক্তা স্বর্ণ অলঙ্কার দিয়ে যেন ভরপুর করে যেন রাখা হয়। তৃতীয় তিনি ওসিয়ত করেছিলেন যে আমাকে যখন আমার বাড়ি থেকে যখন বের করে গোরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, কাফনের মধ্য দিয়ে 2 হাত যেন বের করে যেন রাখা হয়। কলিজার টুকরা সন্তান, দেশবাসী যখন প্রশ্ন করা হলো আপনি এমন ওসিয়ত কেন করলেন, তিনি তখন বললেন যে এর কারণ রয়েছে। ১ নম্বর বিষয় হলো আমার ইন্তেকালের পর আমার খাটিয়া বড় বড় ডাক্তাররা এই জন্যেই ধরবে, তামাম পৃথিবীর মানুষরা যেন জানে যে এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী ইচ্ছা করলেই বেঁচে থাকা যায় না। আজ তোমরা তাকিয়ে দেখো, এত বড় বড় ডাক্তার থাকার পরেও এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন শাসক জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটাই হলো আমার ওসিয়তের মূল কারণ। দ্বিতীয় ওসিয়ত, আমার রাজপ্রাসাদ থেকে
কবরস্থান পর্যন্ত মণিমুক্তা স্বর্ণ অলঙ্কার দিয়ে ভরপুর করার কারণ হলো এটাই, যেন পৃথিবীবাসী যেন জানে যে দেখো আমার জীবনে যা কিছু অর্জন করেছি আমি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারি নাই, সব কিছু আমি রেখে গেলাম। এটা হলো আমি আমার জাতিকে শিক্ষা দিতে চাই। 3 নাম্বার হলো আমাকে যেই দিন আমার বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হবে গোরস্থানের দিকে 2 হাতখানা বের করে রাখবে, আমার জাতির লোকজনেরা দেখবে যে দেখো দেখো জুলকারনাইন তামাম বিশ্ব শাসন করার পরেও, এত সম্পদ থাকার পরেও খালি হাতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই শিক্ষা দেওয়ার জন্য আমি এই ওসিয়ত করেছি। সম্মানিত উপস্থিতি, সময় এবং সম্পদের মধ্যে পার্থক্য রয়েছে। সময় এবং সম্পদের মধ্যে পার্থক্য রয়েছে। আপনার সম্পদ কতটুকু আছে আপনি বলতে পারবেন, কিন্তু আপনার সময়, আপনার সম্পদ কতটুকু আছে আপনি বলতে পারবেন, কিন্তু আপনার সময় কতটুকু আছে আপনি একটুও বলতে পারবেন না। জানি না কার কখন মালাকুল মাউত চলে আসবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আসুন, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সময় দিয়েছেন আমরা যেন নেক আমল করে আমরা যেন পৃথিবী থেকে যেতে পারি।